জ্বালানি নিয়ে যখন সারা বিশ্বে হাহাকার চলছে, ঠিক তখনই সামনে এলো বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদনের এক প্রকল্প। উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। সদর উপজেলার পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন করেন শরীয়তপুরের জেলা প্রশাসক। মেলায় শিক্ষার্থীদের আবিষ্কৃত অন্যান্য প্রকল্পের মধ্যে ছিল রোবোটিক সিস্টেম, ইটভাটা থেকে নির্গত কার্বনের সঠিক ব্যবহার ও কর্মসংস্থান সৃষ্টি, এআই ভিত্তিক ড্রাইভার অথেন্টিকেশন সিস্টেম, ইকো স্মার্ট শিক্ষা প্রতিষ্ঠান, আধুনিক কৃষি ব্যবস্থা, আধুনিক ও শান্তিসম্পন্ন উন্নত গ্রাম, চুম্বকের সাহায্যে রেলগাড়ি পরিচালনা সহ অন্তত ২০টি ব্যতিক্রমধর্মী ও যুগ উপযোগী প্রকল্প। শিক্ষার্থীদের বিশ্বাস, বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক প্রয়োগই পারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে। এটা হচ্ছে চুম্বকের সাহায্যে লেভিটেশনের মাধ্যমে আমরা ভাষায় চালাই, অর্থাৎ এটা কোনো ঘর্ষণের উৎপন্ন করে না, ফলে এটার গতি হচ্ছে মেট্রো রেলের থেকেও বেশি। মেট্রো রেল ঘন্টায় প্রায় ১০০ কিলোমিটার চলে, কিন্তু আমাদের এই ম্যাগলেভ ট্রেন প্রায় ৬০০ কিলোমিটার চলে। এটির মাধ্যমে আমরা চিমনি থেকে যে কালো ধোঁয়া সেটা হচ্ছে টেনে আমার ক্যাপচারে নিয়ে আসবো। এখানে নিয়ে আসার ফলে যে গরম ধোঁয়াটা সেটিও ঠান্ডা হবে। পাশাপাশি আমি এখানে একটি আঠালো স্টিল ফিল্টার ব্যবহার করেছি। এটি হচ্ছে সরিষার তেল মাখানো। এই ক্ষেত্রে কি হবে, এই কার্বন কণাগুলো চুম্বকের মতো আটকে যাবে এবং ফলশ্রুতিতে প্রায় 90% বিশুদ্ধ বাতাস এখান থেকে বের হবে। কোনো একটা বিআরটিএ অনুমোদিত ড্রাইভার যদি সিটে বসে তাহলে অটোমেটিক ইঞ্জিনটা অফ হয়ে যাবে, পুরো সিস্টেমটাই অফ হয়ে যাবে, গাড়ি আর চলবে না। আয়োজক ও শিক্ষার্থীদের মতে এই তরুণ বিজ্ঞানীরাই প্রযুক্তি নির্ভর আধুনিক বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দেবে। বিজ্ঞানের প্রতি ঝোঁক বাড়ানোর বিষয়টাই কিন্তু লক্ষ্য। বিজ্ঞান মনস্ক একটা তরুণ প্রজন্ম গড়ে তোলাটাই হচ্ছে মূল লক্ষ্য। তাদের যে মেধা দিয়ে যে সমস্ত প্রজেক্টগুলো উপস্থাপন করছে, এটা প্রশংসার দাবি রাখে। তরুণ প্রজন্ম তাদের মধ্যে বিজ্ঞানের যে চিন্তা চেতনাটা ছড়িয়ে দেওয়া, তাদের মাধ্যমে নতুন নতুন আবিষ্কারকে উৎসাহিত করা এবং তারা যখন সমসাময়িক সমস্যাগুলো দেখে সেটাকে বৈজ্ঞানিকভাবে মোকাবেলা করা যায়, এটা কিন্তু মূল উদ্দেশ্য। মেলায় জেলার ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। সময় সংবাদ, শরীয়তপুর।